মন থেকে একবার উঠে গেলে মনে আরেকবার জায়গা হওয়া বড্ড মুশকিল ব্যাপার। ইটস কোয়াইট ইম্পসিবল। এটা একদম অসম্ভব প্রায়। মাথায় রাখবেন, মানুষ যখন মন থেকে উঠে যায়, মানুষ আসলে ভালোবাসার খাতা থেকে তার নামটাই মুছে ফেলে। মানুষ যখন মন থেকে উঠে যায়, তখন মানুষটা এত দূরের মানুষ হয়ে যায় যে কাছে থেকেও মানুষটা অনেক পরের মানুষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? ভালোবাসা মানুষ আসলে মন থেকে খুব সহজে উঠে না। মানুষ মন থেকে তখন ওঠে মানুষ যখন আপনার বিশ্বাস নিয়ে খেলে। মানুষ আপনার মন থেকে তখন ওঠে যখন মানুষ আপনার ট্রাস্টকে ইস্যু করে ব্যবসা করে। মানুষ আপনার মন থেকে তখন ওঠে যখন মানুষ আপনার ভালোবাসাকে সবচেয়ে সস্তা হিসেবে গ্রহণ করে, ঠিক কিনা বলেন? আপনার মন যে যত যেমন পরিষ্কার তাকে হবে, তেমন মূল্যায়ন আপনার করা উচিত। সাংসারিক জীবনে আমাদের সমাজের তত বাস্তবতা বেশি হচ্ছে আপনাকে আমাদেরকে কেউ বরকত দিবে। ভালোবাসলে একজন তাকে আওয়াজ আমরা দিয়ে বলেন দুর্বল সবাই, ভাবি। তিনি কে? কেউ ট্রাস্ট করলে এজন্য ট্রাস্টকে ইস্যু সংসার করে টিকাতে আমরা চাইলে বিজনেস করি। চালাকি দিয়ে নয়, রিয়েলি রং বিশ্বাস দিয়ে আইডিয়া, টিকাতে হবে। রিয়েলি সংসার মিসকনসেপশন। টিকাতে চাইলে আপনার উচিত যে চালাকি আপনাকে দিয়ে নয়, ভালোবাসে বরং তাকে তার আন্তরিকতা ভালোবাসা দিয়ে অনুযায়ী টিকাতে হবে, তাকে ঠিক সেই কিনা? সম্মানটা দেওয়া, সে যেটা ডিজার্ভ করে এটা বুঝায় দেওয়া, এটা নামই হচ্ছে ইসলাম, ঠিক কিনা বলেন? আমি মাঝে মাঝেই বলি যে আমার লাইফে আমি যদি কাউকে গুরুত্বপূর্ণ জায়গায় বসাই, যদি আমি কাউকে অনেক বেশি ভালোবাসি, আমার ভালোবাসার মানুষ বানাই, আমার কলিজার টুকরা মানুষ বানাই, তাকে আমি ট্রাস্ট করি, তাকে আমি বিশ্বাস করি, আর সে মানুষটা যদি সেই জায়গার মূল্য না বোঝে, সে ভালোবাসার মূল্য না বোঝে, আমার ভ্যালিউ না বোঝে, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, বেইমানি করে, তো আমার মনে হয় তার সঙ্গে থাকার চাইতে আজীবন একা বাঁচাই বেশি উত্তম, ঠিক কিনা বলেন? अल्लामा इकबाल की सुंदर को लिखेছেন, मैं अकेला रहना नहीं चाहता था मगर अब मुझे अकेला रहना जरूर है। मैं अकेला रहना नहीं चाहता था मगर अब मुझे अकेला रहना जरूर है। गद्दार के साथ जीने से अकेला जीना बेहतर है। दिल तो हमेशा ये कहता है कि तुझे कोई ना कोई सहारा जरूर चाहिए। दिल तो हमेशा ये कहता है कि तुझे कोई सहारा जरूर चाहिए, लेकिन फिर मैं अपने आप से पूछता हूं कि तुझे धोखा दोबारा क्यों चाहिए। আমার মনে হয় যে একজন বিশ্বাসঘাতকের সঙ্গে বাঁচার চাইতে আজীবন একা বাঁচা হাজার গুণ বেশি উত্তম, ঠিক কিনা বলেন? আর একটা কথা বলে আমি আমার এই টপিকটা শেষ করতে চাই। সেটা হচ্ছে, দেখেন, পৃথিবীতে আসলে একা কেউ বাঁচতে চায় না। নোবডি ইন দিস ওয়ার্ল্ড ওয়ান্টস টু সার্ভাইভ অ্যালোন। এই পৃথিবীতে একা কেউ থাকতে চায় না। সবাই একজন লাইফ পার্টনার চায়, সবাই একজন বিশ্বস্ত মানুষ চায়। কিন্তু মানুষ যখন দেখে যে আমার জীবন সঙ্গী, আমার ভালোবাসার মানুষ, আমার বিশ্বস্ত মানুষ, যাকে আমি সবচাইতে বেশি ভালোবেসেছি, সে একটা নিমক হারাম, সে একটা বেঈমান, সে একটা গাদ্দার, সে একটা মিথ্যাবাদী, এটা দেখার পরে মানুষ যদিও বা একা থাকতে চায় না, বাট পরিস্থিতি দেখে, মানুষের আসল রূপ দেখে মানুষ আসলে একা থাকতে বাধ্য হয়। মানুষ আসলে একা বাঁচতে কেউ চায় না, ঠিক কিনা বলেন? মানুষ একা থাকতে বাধ্য হয়। সো মেহেরবানি করে সবাইকে একটা আবদার করতে চাই, ফ্রেন্ডশিপ হতে পারে, আপনাদের কাজ হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ হতে পারে, রিলেটিভস হতে পারে, আনজিলুন নাস মানাজিলাহুম। যে যেমনটা ডিজার্ভ করে, যার অবস্থান যেমন, যে যা ডিজার্ভ করে তাকে তার প্রাপ্যটা বুঝিয়ে দেওয়া। যে আপনাকে ভালোবাসে তাকে আপনার ভালোবাসা, যে আপনাকে গুরুত্ব দেয় তাকে আপনার গুরুত্ব দেওয়া, যে আপনাকে ট্রাস্ট করে, বিশ্বাস করে, তার বিশ্বাসটা ধরে রাখাই হচ্ছে আপনার উপরে নৈতিকতার দায়িত্ব, ঠিক কিনা বলেন? অতএব মেহেরবানি করে কখনো কারোর সাথে ট্রাস্ট নিয়ে খেলবেন না, কখনো কারো মন থেকে উঠে যাওয়ার কোনো কাজ করবেন না। আত্মীয়তার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ, আমরা জাস্ট ইসলাম যেভাবে গাইড করেছে তেমনভাবে মেনটেন করব। যে কোনো সম্পর্কে বরকত দিবে একজন। আমরা সবাই আওয়াজ দিয়ে বলবো, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই পড়ছি আমিন।